गुड मर्निंग। আমি সুনীল স্যার। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে খাদ্যাভ্যাস অর্থাৎ ফুড হ্যাবিট। মানুষের অর্থাৎ আমাদের ফুড হ্যাবিট কি হওয়া উচিত। কেন হ্যাবিট বলছি না, আমাদের হোল লাইফ কতকগুলো হ্যাবিটের সমাহার। অর্থাৎ কিছু বাজে অভ্যাস, কিছু ভালো অভ্যাসের একটা যোগফল হচ্ছে আমাদের লাইফ। সেরকম খাদ্যটাও হচ্ছে কি, আমাদের কি খাবার খাবো সেটাও একটা হ্যাবিটের মধ্যে পড়ে। তো আমাদের খাবার কি খাওয়া উচিত না, খাবার আমরা যেটা খাই প্রেজেন্ট সিচুয়েশনে, যেটা আমাদের হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে কি না, চোখ যা দেখে আর জিভ যা খেতে বলে সেটা আমরা খাই। কিন্তু যখন সেটা চোখ আর জিভের বাইরে গলা পেরিয়ে গেল, তখন বডি খুঁজে কি নিউট্রিশন। তাহলে দাঁড়ালোটা কি না, দাঁড়ালো এটাই যে আমাদিকে কি করতে হবে, যে আমাদিকে নিউট্রিশন বেস খাবার অভ্যাস করতে হবে। অর্থাৎ একটা ব্যালেন্স ডায়েট করতে হবে। আর ওই ডায়েট কথাটা শুনলে অনেকের কি হয়, আতঙ্কের একটা সৃষ্টি হয়। আতঙ্ক কেন না, ডায়েট মানে অনেকেই ভাবে যে ডায়েট মানে আমাকে অনেক কিছু মেনটেন করতে হবে। অর্থাৎ কি কি মেনটেন করতে হবে না, আমাকে কম খেতে হবে, এটা খাওয়া চলবে না, সেটা খাওয়া চলবে না। সেই একটা গণ্ডির ভিতরে থাকতে হবে বলে ডায়েটটা অনেকেই কি করে না, ভয় করে। কিন্তু ব্যালেন্স ডায়েট কাকে বলে আমরা যদি একটু জেনে নিই, তাহলে দেখা যাবে যে মানে খাদ্যাভ্যাস অর্থাৎ ফুড হ্যাবিট আমরা সহজেই চেঞ্জ করতে পারবো এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। তাহলে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে গেলে আমাদেরকে কি করতে হবে না, ব্যালেন্স ডায়েট করতে হবে। অর্থাৎ আমাদের খাদ্যাভ্যাসটা ব্যালেন্সে নিয়ে আসতে হবে। আমাদের বডি কি চাই, আমাদের বডি চাই কার্বোহাইড্রেট, আমাদের বডি চাই প্রোটিন, আমাদের বডি চাই গুড ফ্যাট, আমাদের বডি চাই ভিটামিনস, আমাদের বডি চাই মিনারেলস। অর্থাৎ এই উপাদানগুলো আমরা ব্যালেন্স আকারে দিচ্ছি কিনা শরীরকে, খাদ্যের তালিকায় আমাদের থাকছে কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। আমাদের এখনকার যে খাদ্য তালিকা, আপনারা সবাই একটু নজর দিয়ে দেখবেন, আপনারা একটু রিয়েলাইজ করে দেখবেন যে খাদ্য তালিকার মধ্যে বেশিরভাগই থাকে কি কার্বোহাইড্রেট এবং ব্যাড ফ্যাট। তার কারণ হচ্ছে ভারতীয় খাদ্যাভ্যাসের মধ্যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মানুষদের খাদ্যাভ্যাসের মধ্যে ম্যাক্সিমাম খাবারের থাকে কি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বেশি থাকার কারণে কি হয় না, আমাদের যদি বেশি ইনটেক হয় অর্থাৎ ক্যালোরি বেশি ইনটেক হবে, ক্যালোরি বেশি ইনটেক করলেই কি হবে, সেটা বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করবে। যেমন 1 নম্বর হতে পারে আপনার ক্যালোরি বেশি হলে, ক্যালোরি না বার্ন করতে পারলে ফ্যাটে কনভার্ট হবে। ফ্যাট যদি আপনার শরীরে বাড়ে, তাহলে ফ্যাট কোনো রোগ নয়। আপনি ভাবছেন হয়তো আমার ফ্যাট আছে তো কি হয়েছে, অর্থাৎ আমার যদি 10 কেজি ওয়েট বেশি থাকে তাহলে কি এমন এসে যায়। কিন্তু একবার চিন্তা ভাবনা করে দেখবেন যে 10 কেজি ফ্যাট যদি আপনার শরীরে থাকে, তাহলে ওই ফ্যাটটা আপনার পরবর্তীকালে বিভিন্ন রকম অসুবিধা ফেলতে পারে। যেমন হরমোনাল ডিসব্যালেন্স হতে পারে। ফ্যাট কোনো রোগ নয়, কিন্তু ফ্যাট হচ্ছে মাদার অফ ডিজিজ। অর্থাৎ ফ্যাট আমাদের সমস্ত রোগকে নিয়ে আসে। তাহলে কার্বোহাইড্রেট আমাদের শরীরে দরকার, কিন্তু যতটা খরচ করতে পারবো আমরা, ততটাই কিন্তু কার্বোহাইড্রেট আমাদেরকে ইনটেক করা উচিত। তাহলে সেই চলে এলাম খাদ্যাভ্যাসে। অর্থাৎ আমার খাদ্যাভ্যাস কেমন, সেই অনুসারে আমার শরীর কেমন থাকবে সেটা নির্ভর করছে। আর কি না,
ব্যাড ফ্যাট কেন বলছি? আমাদের শরীরে লাগে গুড ফ্যাট, কিন্তু আমরা ব্যাড ফ্যাট কোথা থেকে পাই? না ধরুন কার্বোহাইড্রেট জাতীয় খাবার কোনগুলো? না আপনি ফাস্ট ফুড খাচ্ছেন, আপনি প্যাকেজিং ফুড খাচ্ছেন, তাহলে প্রত্যেকটাতে কি আছে? না ফাস্ট ফুড কি দিয়ে তৈরি? না ময়দা, চিনি আর লবণ। তাহলে ময়দার মধ্য থেকে ওই যে কার্বোহাইড্রেটটা আমরা আমাদের শরীরে যাচ্ছে সেটা কিন্তু সবটা খরচ করতে পারছে না বা বার্ন হতে পারছে না। ফলে কি হচ্ছে, সেই কার্বোহাইড্রেটটা না শরীর ভাঙতে পেরে কি হচ্ছে, না সেটা ফ্যাটে কনভার্ট হয়ে যাচ্ছে, আর আপনার শরীরের কি ওয়েট বাড়ছে না। যদি নাও ওয়েট বাড়ে, তাও কিন্তু আপনার শরীরের কি হরমোনাল ডিসব্যালেন্স দেখা দিচ্ছে, আপনার গ্যাস অ্যাসিডিটির প্রবলেম দেখা দেবে। তাহলে এটা মেজর ফ্যাক্ট হচ্ছে খাদ্যাভ্যাস। এবং আজকের দিনে ভিটামিনস, মিনারেলস এগুলো কি হয়ে গেছে, না শর্টেজ দেখা দিচ্ছে। তার কারণ হচ্ছে না পর্যাপ্ত পরিমাণে আমরা অর্গানিকভাবে জিনিসগুলোকে পাচ্ছি না। অর্গানিক ওয়েতে জিনিসগুলো না আসার ফলে আমরা কি করছি, আমাদের শরীরে কেমিক্যাল যাচ্ছে। অর্থাৎ ভিটামিন মিনারেলস আমরা কোথা থেকে নিতে পারি? আমরা ফ্রুটস থেকে নিতে পারি, সবজি থেকে নিতে পারি, এগুলো থেকে নিতে পারি। কিন্তু আজকের দিনে ভাবুন তো, সবজি চাষ হচ্ছে পুরোটা কেমিক্যাল অর্থাৎ রাসায়নিকে। এবং অ্যাটলিস্ট আপনি যে প্রোটিনটা নিতে চাইবেন, প্রোটিন আপনি চিকেন খাবেন, অর্থাৎ মুরগি মাংস যদি আপনি খান, সেটাকেও আমরা কি করছি, 35 দিনে হরমোন ইনজেক্ট করে বড় করে তুলছি। তাহলে বড় করে 35 দিনে একটা মুরগির স্বাভাবিক বৃদ্ধির জন্য 60 থেকে 65 দিন লাগে, সেটা আমরা অর্ধেক দিনে কি করছি, বড় করে দিচ্ছি। তাহলে সেই মাংসটা আমরা যখন খাচ্ছি তখন সেই হরমোনটাও আমাদের শরীরে যাচ্ছে। তাহলে সেখান থাকতে যতটা প্রোটিন পাওয়ার কথা আমরা ততটা প্রোটিন পাচ্ছি না, উল্টে কি পাচ্ছি, না সেল বাড়ার হরমোন। ফলে হরমোনাল ডিসব্যালেন্স আমাদের শরীরে দেখা দিচ্ছে। তো আমি নেক্সট আলোচনা করব যে কিভাবে আমরা সহজেই ব্যালেন্স আকারে এই উপাদানগুলো আমরা প্রতিদিন মেনটেন করতে পারবো, এটা আমি নেক্সট আলোচনা করব।